বয়স 50-এর কোঠায়, দুই পা নেই, বাম হাতটিও অকেজো। তবুও নিয়তির কাছে হার মানেননি তিনি। জীবনের নির্মম বাস্তবতা অনেককেই থামিয়ে দেয়, কিন্তু কেউ কেউ জন্ম নেন ইতিহাস বদলাতে। তেমনই একজন সিরাজগঞ্জের আমিনুল ইসলাম। নেশাতে হাত পাতাচ্ছে, নিজে খেটে খাওয়া ভালো। হ্যাঁ, আজকের বিক্রি করি, কেউ দিলে আমার 10 টাকা কি 5 টাকা দিবেন নয়। আমি কই না, আমার 5 টাকা দেওয়ার বদলে আমার থেকে একটা আইসক্রিম নিয়ে খান, আমার 5 টাকা। একসময় সব ঠিকঠাক ছিল। স্ত্রীসহ গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন আমিনুল, কিন্তু 9 বছর আগের এক অভিশপ্ত রাত সব তছনছ করে দেয়। কাজ শেষে ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে নেই হয়ে যায় দুটি পা। এরপর টানা 3 বছর পড়েছিলেন বিছানায়। ভালো থাকতে চাকরি হচ্ছি, চাকরি লাঞ্চের পর ছুটি দিছে, বাসাতে আছি, খাওয়া দাওয়া লাঞ্চে ফের আবার ডিউটি যেতেছি, আর রাস্তার ফুট টাকে তলে পড়ছিলেন পরে পাশে হাসপাতালে ভর্তি দিন পা কেটে হেলাছি। আমার টাকা কাটার পরে 10 টাকা এখন একবার 3-4 বছর ওরম ভুগলাম। ওই বিষ্ণুপুর হইয়া থেকে ভালো লাগে না। আসলে আপনার আজ থেকে 9 বছর আগে তিনি ঢাকা চাকরি করতেন, তারা ওইপর ঢাকা চাকরি করতেন। হঠাৎ একদিন দুর্ঘটনাবশত ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুইটা তার পাও হারায়, একটা হাতও সহ। তারপরে তিনি 3 বছর বিছনায় পড়েছিলেন। তিনি বিছনায় পড়ে থেকে তার সংসারও একটু আপনার আপনার আর্থিক সমস্যা ছিল। তবে আমিনুল দমে যাওয়ার পাত্র নন। নিজের চলাচলের হুইল চেয়ারটিকে রূপান্তর করেছেন ছোট এক অটো গাড়িতে। সেই চাকা এখন বয়ে চলে 6 সদস্যের পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব। প্রতিদিন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আমিনুল আইসক্রিম বিক্রি করেন। কারো কাছে হাত না পেতে সম্মানের সাথে বেঁচে থাকাই তার মূল লক্ষ্য। হাসপাতাল থেকে একটা হুইল চেয়ার দিচ্ছিল, এই হুইল চেয়ার দিয়ে ওই ওয়ার্কশপে নিয়ে যা কেটে কুটে অটো বানিয়ে এই আইসক্রিম বিক্রি হয়। আর বাড়ির প্রতিবেশী হিসাবে আমি দেখতেছি যে উনি প্রতিদিন সকালে হুইল চেয়ারে করে উনি আইসক্রিম নিয়ে বাইরে যায়, প্রতি গ্রামে যায়, উনি আইসক্রিম বিক্রি করে। তার থেকে যে লাভাংশ হয় তা দিয়ে অনেক কষ্টে উনি সংসার চালায়। তো আমি সরকারের কাছে এটুকুই আবেদন করব, যাতে আর্থিক সহযোগিতার মাধ্যমে ওনাকে একটু স্বাবলম্বী করে দেওয়া হয়। হাড় ভাঙা পরিশ্রম শেষে দিন শেষে যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে সংসার। এলাকাবাসীর দাবি, সরকারি সহায়তা বা বিত্তবানদের একটু সহানুভূতি পেলে এই সংগ্রামী মানুষটির বাকি পথ চলা হতে পারত আরো একটু সহজ। চাপর আছে আমার বাড়িঘর তো নাই, কেই বাড়ি দলিল নাই, মনে হয় আমার ছেলে মেয়ের তখন মানুষ করা দরকার। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাই দেয়া নাকি দিয়ে না আমাকে দুলালে সহযোগিতা হরেন, তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো, ছেলে মেয়ে মানুষ করে পারবো। আপনাদের অনুরোধ, আপনারা যা দেন দিয়ে। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।